ইরানে দফায় দফায় হামলায় কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। জ্বলছে সৌদি কাতারের তেল গ্যাস ক্ষেত্র, ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। তৃতীয় দিনের মতো ইরানে চলছে আমেরিকা ইসরায়েলের তীব্র হামলা। ইরানের 550 ও লেবাননে 31 জন নিহত। আলোচনার প্রস্তাব নাকচ কেন? মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে প্রতিশোধের তাণ্ডব, মহাধ্বংসের মুখে মধ্যপ্রাচ্য। বিপ্লবী গাড়ির হুঁশিয়ারি কাজে আসবে কি? ইরানের প্রশাসন ও সামরিক কাঠামোতে বড় ধাক্কা, শূন্যতার অপব্যবহারের অপেক্ষা ইসরায়েল। কে হচ্ছেন খামেনের উত্তরসূরি? এদিকে তৃতীয় দিনের মতো ইরানকে লক্ষ্য করে চলছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা। এরই মধ্যে ইরানে 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এতে ইরানের 550-রও বেশি নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে রেড ক্রস। ক্ষতিগ্রস্ত হয়েছে রেডিও, টেলিভিশন ও বেশ কয়েকটি হাসপাতাল ভবন। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে বিমান হামলা চালিয়ে 31 লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। কতদিন চলবে এই সংঘাত? সর্বাত্মক যুদ্ধ কি ছড়িয়ে পড়বে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেলকে সাক্ষাৎকারে ট্রাম্পে লক্ষ্য অর্জনে 1 মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতাসহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান জ্বলছে, পূর্বে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের এমন আশঙ্কাকে সত্যি করে দিয়ে এবার যুদ্ধ সংঘাতের তীব্রতা ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। ইরানের দফায় দফায় মিসাইল হামলা আর বিস্ফোরণে কেঁপে উঠেছে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্য। সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোর রাস তানুরায় হামলা চালিয়েছে ইরান। একই সময় হামলা হয়েছে কাতারের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র। এরপরে তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। ফলে বিশ্বজুড়ে বেড়ে গেছে তেল ও গ্যাসের দাম। এছাড়া ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়েছে আমেরিকার 3টি যুদ্ধবিমান। হামলা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসেও। ইরানের হামলার জেরে কি গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে? হিজর জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকোতে আঘাত এনেছে ইরান। এই হামলার ঘটনায় উপসাগর জুড়ে যুদ্ধের দামামা আরও তীব্র হচ্ছে। ইরানি ড্রোনের আঘাতের পরপরই আরামকোর রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে যায়। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হামলার জেরে স্থাপনাটির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা নিতে হয়। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, সতর্কতামূলক কারণে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। রাস তানুরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত হয়ে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি হয়। দৈনিক 5,50,000 ব্যারেলেরও বেশি তেল শোধনের সক্ষমতা থাকায় এই স্থাপনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ হাব। রিফাইনারি ও সংলগ্ন রপ্তানি টার্মিনাল মিলিয়ে যে পরিমাণ তেল বিশ্ববাজারে যায়, তাতে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়লে অপরিশোধিত তেলের দাম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে।
এই ঘটনার প্রভাব শুধু সৌদিতেই সীমাবদ্ধ থাকেনি। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। আবুধাবি, দুবাই, দোহা ও মানামার মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরীগুলোতে শিপিং ও জ্বালানি পরিবহন কার্যক্রমে বাড়তি নজরদারি চলছে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রধান সমুদ্র বন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে, কারণ এসব রুট দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবাহিত হয়। এদিকে কুয়েতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইরানের হামলায় কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে সেখানে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে জানায় ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে একটি F-15 যুদ্ধবিমানকে ধীর গতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। এছাড়া ইরানি মিসাইল বা ড্রোন কুয়েতের মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে। এখানকার মার্কিন দূতাবাস ঘিরে আগুন ও ব্যাপক ধোঁয়ার কুণ্ডলীর কথা জানিয়েছে আল জাজিরা। এই মুহূর্তে ইরানের ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলার মুখে আছে কুয়েত। সেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে তেহরান। আপাতত হামলা বন্ধ বা স্তীমিত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তারা। এই ঘটনা প্রবাহের মাঝেই একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে বিপুল সংখ্যক ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায় সুড়ঙ্গের ভেতরে সারিবদ্ধভাবে রাখা অসংখ্য ড্রোন ও রকেট লঞ্চার। বিশ্লেষকরা বলছেন এটি সামরিক সক্ষমতার প্রকাশ্য প্রদর্শন এবং প্রতিপক্ষকে কঠোর বার্তা দেওয়ার অংশ। CNN সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় এরই মাঝে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় ঢেউ তুলতে শুরু করেছে। এদিকে আচমকা হামলা, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি শহীদ হবার পরও মনোবল অটুট রেখে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ভয়াবহ মিসাইল হামলা হয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটিতে। কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলো প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিপ্লবী গার্ড। ড্রোন ও মিসাইল হামলা হয়েছে তেহরানের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় সামরিক বাহিনীর কমান্ড সদর দপ্তরে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেস এলাকায় অন্তত 10 জন নিহত হয়েছে। শহীদ আরাফাতের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিসাইল হামলায় তেহরানে বাড়ছে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুর সংখ্যা। তাতেও দমিয়ে রাখা যায়নি ইরানকে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড IRGC ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি ঘাঁটি লক্ষ্য করে চালাচ্ছে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা। প্রতিশোধ নিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির বিশ্বস্ত বাহিনী। ইসরায়েল ছাড়াও মিসাইল হামলায় আগুন জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে। ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর সহ প্রধান প্রতিরক্ষা সেক্টর লক্ষ্য করে শনিবার থেকে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রাখে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। রবিবারও ইরানের হামলার পর সাইরেন বেজে ওঠে তেল আবিব, জেরুজালেম, পশ্চিম তীর ও হাইফা শহরে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এসব হামলায় ইসরায়েলে অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের হতাহতের কোনো তথ্য না পাওয়া গেলেও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় শত শত পরিবারকে। বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এতে কয়েকটি ভবনে আগুন ধরে যায়। এটিকে বিশ্বাসভঙ্গ বলে অভিযোগ করেছে বাহরাইন সরকার। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে অন্তত 137টি মিসাইল ও 209টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট সহ বিভিন্ন স্থানে আঘাত হানে। বিভিন্ন শহরে আগুন জ্বলতে দেখা যায়। এসব হামলায় কমপক্ষে 1 জন নিহত ও 7 জন আহত হয়েছে। ইরানের মিসাইল আঘাত হেনেছে কাতারের রাজধানী দোহা সহ আশেপাশের শহরগুলোতে। প্রত্যক্ষদর্শীরা জানায় এতটা শব্দ তার আগে কখনো শুনেনি। এর মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
হামলা হয়েছে জর্ডানেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা রাজধানী আম্মান ও উত্তরে বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে। জর্ডানে যুক্তরাষ্ট্রের এম্বাসিতে নিরাপত্তা সতর্কতা জারি করার পাশাপাশি লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর রাজধানী রিয়াদ সহ আশেপাশের শহর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ড্রোন ভূপাতিত করার দাবি তোলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এছাড়া কুয়েতেও যুক্তরাষ্ট্রের আলী আল সালেম ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েতের প্রতিরক্ষা দপ্তর। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে শত্রুপক্ষের পরাজয় নিশ্চিত করতে হামলা অব্যাহত থাকবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর মিসাইল ও ড্রোন হামলা বাড়িয়েছে আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান আরও হামলা চালালে পরিণতি ভয়াবহ হবে। মার্কিন বাহিনী এমন হামলা চালাবে যা ইরান আগে কখনো দেখেনি।